আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। নার্সিং তুমি কেন করতে চাও? কেন আজকে এই ভিডিও দেখতে চাইছো তুমি? তোমার মনেকে প্রশ্ন করো। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। আচ্ছা, প্রথমেই আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। তোমরা কেন নার্সিং চাও? কেন এই প্রফেশনে আসতে চাও? কি এমন জিনিস রয়েছে যে তোমরা এই প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চাইছো? প্রশ্নটা একবার করো। এবং তোমরা যে কারণেই এই প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চাইছো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের এটা ক্ষেত্রে উত্তর হতেই পারে। প্রথমত হচ্ছে অ্যাজ এ প্রফেশন যদি আমি বলি, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা ভালো হ্যান্ডসাম স্যালারি দেয়, সেই জন্য। কারো কারো ক্ষেত্রে এটা বক্তব্য হতে পারে যে নার্সিং প্রফেশনটার মাধ্যমে তারা বিভিন্ন মানুষের সঙ্গে যুক্ত হতে পারে এবং তাদের ইমোশনালি সাপোর্ট দিতে পারে, এবং ইটস ওয়ান টাইপস অফ কি একটা হেল্পিং নেচার। এটা এই উত্তর দিতে পারে যে এটা একটা নোবেল প্রফেশন, সেই কারণের জন্য আমি এই প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারি। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা মতামত, অবশ্যই আমি সবাইকে রেসপেক্ট করবো, কিন্তু অবশ্যই কিন্তু আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে গিয়ে কমেন্ট করো যে কে কেন নার্সিং প্রফেশনে আসতে চাও। ঠিক আছে, তবে আর দেরি না করে আজকে যে ভিডিওটা হবে সেটা তবে জানিয়ে দিই। তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া পোদ্দার। আমি বিএসসি নার্সিং পাস আউট করেছি 2020-2024 ব্যাচ। বর্তমানে আমি একটা জায়গাতে স্টাফ নার্স হিসেবে কাজ করছি এবং আমি এসে গেছি তোমাদেরকে সবাইকে নার্সিং এর ব্যাপারে গাইড করার জন্য, এবং যত রকমের ভ্যাকেন্সি রয়েছে আর যা যা ইনফরমেশন দেওয়া যেতে পারে সেই সমস্ত ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করার জন্য। এর আগে যে ভিডিও বানিয়েছিলাম সেক্ষেত্রে আমি পুরো ডিটেলে আলোচনা করেছিলাম যে নার্সিং জিনিসটা কি, বা মেল নার্সিং এর ক্ষেত্রে কি কি প্রয়োজন রয়েছে, অ্যাডমিশন প্রসেস, সমস্ত কিছু আলোচনা করেছিলাম। আজকের ক্ষেত্রে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপরে আর একটুখানি জোর দেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আমরা জেনে নেব যে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে মিনিমাম কত বছরের কোর্স হয় এবং কি কি প্রয়োজন হয়। তো জিএনএম নার্সিং ক্ষেত্রে হচ্ছে 3 বছরের কোর্স হয়। এই ক্ষেত্রে তোমাদের যখন তোমরা এইচএস কমপ্লিট করছো সেক্ষেত্রে তোমাদের সায়েন্সের প্রয়োজন সেরকম নেই, তবে হ্যাঁ ইংলিশটা প্রয়োজন রয়েছে, কারণ তোমরা তো জানো যে মেডিকেল সমস্ত টার্ম হচ্ছে কি দিয়ে তৈরি, মেডিকেল সমস্ত টার্ম ইংলিশেই নর্মালি হয় এবং ওটাই মেনলি প্রেফার করা হয়। তো সেই কারণের জন্য মেল নার্সিং হোক বা বিএসসি নার্সিং হোক, ইংলিশটা থাকাটা খুবই প্রয়োজন। এবং এছাড়া জিএনএম নার্সিং এর ক্ষেত্রে কিন্তু যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হয় তো কোনো অসুবিধা নেই, এটা 3 বছরের কোর্স এবং হোস্টেলটা নর্মালি ম্যান্ডেটরি। এবং দ্বিতীয়ত আরেকটা যেটা কোশ্চেন, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি বলো, তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্ষেত্রে বলবো যে পিসিবিটা থাকাটা খুব মাস্ট, প্লাস হচ্ছে 50% নাম্বার থাকা খুবই দরকার। এজ লিমিট 17 থেকে 35 বছরের এজ লিমিটটা থাকাটা দরকার। এর মাঝে তোমরা ডিসিশন নাও এবং এক্সাম দাও। কি কি এক্সাম দিতে হবে সেক্ষেত্রে, যদি তোমরা জিএনএম নার্সিং এ ভর্তি হতে চাও WBJEE, এবং যদি তোমরা বিএসসি নার্সিং করতে চাও সেক্ষেত্রে জেনপা এক্সামের মাধ্যমে ভর্তি হতে হবে। স্যালারি ক্রাইটেরিয়া ক্ষেত্রে মিনিমাম 15,000 থেকে 75,000 পর্যন্ত তোমাদের স্যালারি ক্রাইটেরিয়া হতে পারে। একটা বিষয়, সব থেকে বড় যে কোশ্চেনটা, যে হোস্টেল লাইফটাকে নেওয়া প্রয়োজন, তাহলে এক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, হোস্টেল লাইফটা তোমরা নাও, তাহলে খুবই ভালো হয়। কারণ আমি কিছু ক্ষেত্রে কিছুদিন কিছু কারণের জন্য হোস্টেল লাইফ থেকে আমি একটু বাইরে থেকে আসা যাওয়া করেছিলাম। তো আমার ডক্টরের রেফারেন্স ছিল যে আমাকে কিছুদিন হোম ফুডই খেতে হবে, সেই কারণের জন্য পরবর্তীকালে আমি হোম ফুড নর্মালি প্রেফার করেছি এবং বাড়ি থেকে আসা যাওয়া করেছি। তবে নর্মালি আমি কিন্তু প্রথম দিন থেকে হোস্টেলটাকে প্রেফার করেছি এবং হোস্টেলে থেকেছি। হোস্টেলের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে সেক্ষেত্রে কিছু কিছু বেশ সুবিধা রয়েছে, যে সুবিধাগুলো পরে আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে ডিটেলে আলোচনা করবো যে হোস্টেলে থাকলে কি কি সমস্যার মুখোমুখি হতে পারে, এবং তোমরা যদি হোস্টেলে না থাকো তাহলে সেক্ষেত্রেও কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। এই সমস্ত ব্যাপারে ডিটেলে আলোচনা করব। তবে সেক্ষেত্রে আমি বলে রাখি যে তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, যাতে সমস্ত রকমের ভ্যাকান্সির ব্যাপারে ডিটেল আলোচনা যখন আমি করব সেই ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়, যাতে তোমরা সবার আগে জানতে পারো যে কিভাবে কি ভ্যাকেন্সিতে কি করে অ্যাপ্লাই করতে হবে, এবং এক্সাম ক্রাইটেরিয়ার ব্যাপারে আরো ডিটেলিং ব্যাপারগুলো তোমরা সবকিছুই জানতে পারবে। তাই আমি বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটাকে কমেন্ট করো, ভালোবাসা দাও, লাইক করে দাও, এবং আমাদের চ্যানেলে সব সময় সাথে থাকো। এবং আমিও চেষ্টা করব সমস্ত রকম ইনফরমেটিভ ভিডিওতে সব সময় তোমাদের সাথে থাকার।